চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে আজকে এই চলে এসেছে, এই যে পিঁপে পারবো। আজকে পিঁপে কাঁচকলা মাই দিয়ে রান্না করবো। চলো দেখাচ্ছি, পিঁপেটা পেরে নিই। এই যে গাছ থেকে পিঁপেটা পেরে নিয়েছি। চলো এবারে রান্নাঘরে যাওয়া যাক। এই কাঁচকলা, পিঁপে, আলু এইগুলো সব কেটে নেব। এদিকে মাছটাই যে লবণ হলুদ মেখে নেব। কাঁচকলা, আলু, এই যে পিঁপেটা কেটে নিয়েছে, মাছটা যে হলুদ লবণ মেখে দিয়েছি। এবারে কড়াইটা বসে মাছটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। কড়াইতে তেল আছে, এই তেলের মধ্যে পেঁপে আলুটা দিয়ে লবণ দিয়ে জল দিয়ে দেবো। লবণ দিয়েছে, একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। একটু দো করে নে তরকারিটা করলে, আর অল্প এই তেলে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। পেঁপে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়ে ফোড়ন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেজপাতা, 5 ফোড়ন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এবারে ভাজা করে নেব। আর দিয়ে দেবো টমেটো, দিয়ে একটু নাড়াচাড়া করে এইভাবে করে নিয়েছি। এবারে জিরে ধনের বাটাটা একটু দিয়ে নাড়াচাড়া করে এটা দিয়ে দেবো। জিরে ধনের বাটাটা দিয়ে দিয়েছি, এবারে এটা দিয়ে দেবো। মাছটাও দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 2-1 মিনিট মতন ফুটে নামিয়ে নেব। যেহেতু যে সব সিদ্ধ হয়ে গেছে, পেঁপে কাঁচকলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জিরে ধনে বাটা দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে নামিয়ে। তাহলে আজকে রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রান্না নিয়ে ফিরে আসছি। টাটা।